শেখ হাসিনার পতনের পর দেশের ভেতরে নিষিদ্ধ ঘোষিত হলেও বিদেশের মাটিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে আওয়ামী লীগ। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে হামলা চালিয়েছে দলটির নেতাকর্মীরা। ভেতরে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আছেন এমন গুজবের ভিত্তিতে তারা ভাঙচুর চালায়। এ সময় তারা নানা স্লোগানও দেন। 25শে আগস্ট নিউ ইয়র্কে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলায় জড়িত ছিলেন বলে জানা গেছে। ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কনসুলেটের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন এবং উত্তেজিত হয়ে নানা স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে কেউ কেউ কনসুলেটের দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। পরে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সেখান থেকে সরিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাহফুজ আলম ভেতরে আছেন এমন খবর ছড়িয়ে পড়ায় তারা উত্তেজিত হয়ে বিক্ষোভ করেন। তবে প্রচারিত কোনো ভিডিওতে মাহফুজ আলমকে সেখানে দেখা যায়নি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। 25শে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আওয়ামী লীগ সমর্থিত দুষ্কৃতিকারীদের হামলা ও ভাঙচুর একটি ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। রাষ্ট্রদূত আরও বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশন ও কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে পতিত স্বৈরশাসকের সমর্থকদের এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি স্মরণ করিয়ে দেন, জেনেভা কনভেনশন অনুযায়ী যে কোনো দেশে অবস্থানরত বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক রাষ্ট্রের আইনি বাধ্যবাধকতা। ফলে নিউ ইয়র্ক কনসুলেটের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের। দীর্ঘদিন হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করা মুশফিকুল ফজল আনসারি তার বিবৃতিতে আরও উল্লেখ করেন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা চাইলে তিনি যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত আছেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।